আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 26 বছরের শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো সামনে তোমাদের হচ্ছে এসএসসি বোর্ড পরীক্ষা আছে। তো আজকে আমরা হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল বা ফোর্স এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়কে আমরা কয়েকটি টাইপে ভাগ করছি এবং সেই টাইপ অনুযায়ী যে সৃজনশীলগুলো আসছে সেগুলো আমরা লিখে রাখছি। তো এই টাইপ অনুযায়ী আমরা সূত্রগুলো আলোচনা করব, তারপর হচ্ছে সৃজনশীল সলভ করব। তো বেশি দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভরবেগ। ভরবেগ ভরবেগ কি? এই ধরলাম এটা একটা বস্তু, এই বস্তুটার ভর হচ্ছে এম, এই বস্তুর এদিকে ভি বেগে চলতেছে, ঠিক আছে? তাহলে এই বস্তুটা যদি এম ভর হয় এবং ভি বেগে চলে, তাহলে তার ভরবেগ হচ্ছে এম ভি। তার ভর এবং বেগ গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে ভরবেগ। এরপর হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। সংরক্ষণশীলতা, ঠিক আছে? ভরবেগের সংরক্ষণশীলতা ধরলাম এটা একটা বস্তু, তার ভর হচ্ছে এম ওয়ান এবং বস্তুটা ইউ ওয়ান বেগের দিকে চলতেছে। আরেকটা বস্তু হচ্ছে তার ভর হচ্ছে এম টু এবং এটা হচ্ছে ইউ টু বেগে এদিকে চলতেছে। তো ইউ ওয়ান বেগটা ধরলাম যে ইউ টু থেকে একটু বেশি, ফলে এটা চলতে চলতে এই প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুকে একটু ধাক্কা দিবে। তাহলে ধাক্কা দেওয়ার পরে কী হবে? ধাক্কা দেওয়ার পর এম ওয়ান বস্তুটা এদিকে ভি ওয়ান বেগে চলবে, আর এম টু বস্তুটা এদিকে ভি টু বেগে চলবে। তাহলে এটার ভরবেগ হবে হচ্ছে এম ওয়ান ইউ ওয়ান, এটার ভরবেগ হচ্ছে এম টু ইউ টু। এটা হচ্ছে সংঘর্ষের আগের ঘটনা, এটা হচ্ছে সংঘর্ষের পরের ঘটনা। এই সংঘর্ষের আগে তাদের ভরবেগ ছিল হচ্ছে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু, এবং এটা সমান হবে তখনই কার সমান হবে? এই সংঘর্ষের পরে তাদের মোট ভরবেগের সমান হবে। তাহলে সংঘর্ষের পরে হচ্ছে বস্তুর ভর হচ্ছে এম ওয়ান আর বেগ হচ্ছে ভি ওয়ান। এই বস্তুর ভর হচ্ছে এম টু এবং বেগ হচ্ছে ভি টু। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, ঠিক আছে? তা আশা করি তোমরা হচ্ছে এটা বুঝছো। আচ্ছা, এখন এই বস্তু দুটো চলতে চলতে যদি চলার পর মানে ইউ ওয়ান বেগে আর ইউ টু বেগে চলার সময় যদি বস্তুটা সংঘর্ষের পর একটা সিঙ্গেল বেগে চলে, তখন এই বেগটা আমরা হিসাব করবো, ঠিক আছে? এই বেগটা আমরা এখন কেমন হিসাব করতে হয় সেটা দেখবো। তাহলে এই বস্তুর ভর হচ্ছে এম ওয়ান, এই বস্তুর ভর হচ্ছে এম টু, এটা হচ্ছে এম ওয়ান, এটা হচ্ছে এম টু। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো যে এই বস্তুর ভরবেগ হচ্ছে এম ওয়ান ইউ ওয়ান, সংঘর্ষের আগে ছিল এম টু ইউ টু, এটা সমান লেখা যাবে। এখান থেকে দেখো এই বস্তুর ভর হচ্ছে এম ওয়ান, এর বেগ হচ্ছে ভি। আবার এই বস্তুটার ভর হচ্ছে এম টু, এরও মানে বেগ হচ্ছে ভি। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে কি করতে পারি? এখানে ভি এখানে ভি, দুইটা থেকে আমরা ভি কমন নিতে পারি। তাহলে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু, এখানে লিখতে পারি হচ্ছে ভি এম ওয়ান প্লাস এম টু। আচ্ছা দেখো, একইভাবে এখন যদি আমরা এখান থেকে ভি হিসাব করতে চাই, তাহলে ভি সমান আমরা লিখতে পারবো এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ডিভাইডেড বাই, এইটার পাশে গুণ করা ছিল, এই পাশে যায় সাইড চেঞ্জ করে আমরা লিখলাম ভিটাকে এক পাশে রাখলাম, এটাকে পার করে দিলাম, ঠিক আছে? তাহলে পার করে দিলে হয়ে যাবে এম ওয়ান প্লাস এম টু। এটা হচ্ছে দেখো, যদি বস্তুটা চলার সময় যদি একত্রে মিলিত হয়ে যদি একটা সিঙ্গেল বেগে চলে, তখন সিঙ্গেল বেগটা বের করার সূত্র হচ্ছে এইটা হচ্ছে তার সিঙ্গেল বেগে চলার সূত্র, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা হচ্ছে বুঝছো। তো এটা হচ্ছে যদি মিলিত অবস্থায় চলে সে বেগটা কীভাবে বের করতে হয়, এটা সেই সূত্র। কিন্তু আগেরটাতে আমরা দেখলাম যে সংঘর্ষের পরে তারা আলাদা আলাদা দুইটা বেগে চলমান। তো এই হচ্ছে ভি ওয়ান এবং ভি টু কীভাবে আমরা হিসাব করবো, এটা এখন আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, আশা করি এগুলো বুঝছো। তাহলে দেখো এরপরে তো মিশিয়ে দিচ্ছি, হ্যাঁ ওকে। তাহলে এই যে দেখো ভি ওয়ান বের করার সূত্র হচ্ছে, একসঙ্গে শেখাচ্ছি তেমনি তোমাদের এটা হচ্ছে মনে থাকবে। আচ্ছা, এই সূত্রগুলো হচ্ছে প্রতিপাদন দেখাইতে পারি। তো তোমরা হচ্ছে সামনে তোমাদের পরীক্ষা, এখন তোমাদের সূত্র প্রতিপাদন দেখা কাজ না, তোমরা হচ্ছে কিভাবে সলভ করতে পারো সৃজনশীল, এইটা দেখাই হচ্ছে তোমাদের এখন মেইন কাজ, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে এটা লিখে দিই। এটা হচ্ছে ধরলাম ভি ওয়ান বের করবো, একই সঙ্গে দুটা লিখে দিচ্ছি, হ্যাঁ ভি টু এই সহজ একটা টেকনিক দিচ্ছি যে দুইটার নিচে তাদের মোট ভরটা লিখবে, হ্যাঁ? তো এটা হচ্ছে এম ওয়ান প্লাস এম টু লিখবা, এটা তো সেমভাবে লিখবা কি এম ওয়ান প্লাস এম টু, এটা লিখবা। আচ্ছা ঠিক আছে, এখন তুমি এটাতে ভি ওয়ান বের করবা, তাহলে তুমি হচ্ছে ভর এম ওয়ান থেকে এম টুটা
বিয়োগ দিবা, দেওয়ার পর এখানে লিখবা U1, হ্যাঁ, যেহেতু তুমি V1 বের করবা তাহলে এটা লিখবা প্লাস 2 দেখো M2 U2 লিখবা। ওকে, এটা থেকে এমনি করবা, এটা হচ্ছে V2 বের করবা তাহলে হচ্ছে M2 থেকে M1টা বাদ দিবা, ঠিক আছে, দিয়ে এখানে U2 দিবা এবং বাকি থাকলো হচ্ছে 2 M1 1। তাহলে এই দুটো সূত্র, এটা দিয়ে আমরা হচ্ছে এই যে সিঙ্গেল বেগগুলো বের করতে পারবো। আশা করি এগুলো হচ্ছে তোমরা বুঝছো। আচ্ছা, তো যদি সূত্রগুলো তোমরা বুঝে থাকো তাহলে এরপরে হচ্ছে আমরা আরেকটা সূত্র পড়বো, সেটা হচ্ছে, এটা তো ভরবেগের সংরক্ষণশীলতা পড়লাম, এরপরে আসতেছে হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। হ্যাঁ, শক্তির সংরক্ষণশীলতা কি? আচ্ছা, তো দেখো ভরবেগে কি ছিল, যে ভরবেগে ছিল হচ্ছে M1 U1 প্লাস M2 U2 ছিল, এবং M1 V1 প্লাস M2 V2 ছিল। হ্যাঁ, আচ্ছা, এখন শক্তি বলতে আমরা কি জানি? শক্তি বলতে আমরা সাধারণত গতি শক্তি বা যেটাই বলিস, সেই শক্তি সমান আমরা কি জানি? হাফ এম ভি স্কোয়ার, হ্যাঁ, বা বেগ স্কোয়ার। তাহলে এই জায়গাতে, এইটার জায়গায় পরিবর্তে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো, এখান থেকে আমরা লিখতে পারি এম তো থাক, হাফ লিখতে পারি, এখানে M1 লিখতে পারি, এই ভরের জায়গাতে M1 লিখতে পারি, এবং বেগটা হচ্ছে এখানে কি U1, তাহলে তার উপর স্কোয়ার লিখতে পারি, প্লাস এবং সংঘর্ষের পরে দেখো কি লিখতে পারি? একইভাবে হাফ M2 লিখতে পারি, U2 তার উপর স্কোয়ার লিখতে পারি। এটা হচ্ছে সংঘর্ষের আগের শক্তি। এবং পরের শক্তিটা কি দেখো? পরের শক্তি হচ্ছে একইভাবে হাফ লিখবো, এই ভর লিখবো, ভর M1 এবং বেগ হচ্ছে এখানে V1 তার উপর স্কোয়ার। আচ্ছা, একইভাবে এটার জন্য লিখতে পারি হাফ M2 V2 তার উপর স্কোয়ার। আচ্ছা, তাহলে এইটা দেখো, এই সূত্রটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা, এটা হচ্ছে ভরবেগের, ভরবেগ, হ্যাঁ, ভরবেগের। আর এটা হচ্ছে দেখো, এই সূত্রটা হচ্ছে কিসের? এই সূত্রটা শক্তির সংরক্ষণশীলতা, ঠিক আছে, শক্তির সংরক্ষণশীলতার সূত্র। বুঝছো? আশা করি তোমরা হচ্ছে এগুলো বুঝছো। যদি বুঝে থাকো, এখন আমরা হচ্ছে এখানে একটা সৃজনশীল লিখে রাখছি, রাজশাহী বোর্ড 2023, এই সৃজনশীলটা এখন সলভ করবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে মিশে দিচ্ছি এগুলা। তো দেখো এই প্রশ্নটাতে কি বলছে, যে বলতেছে সংঘর্ষের আগে, সংঘর্ষের আগে 950 কেজি ভরের একটা বস্তু এদিকে 50 কিলোমিটার/আওয়ার বেগে চলতেছে, আরেকটা বস্তু 700 কেজি ভরের বস্তু 65 কিলোমিটার/আওয়ার বেগে এইদিকে চলতেছে। আচ্ছা, তাহলে এই ঘটনাটা কি ঘটতেছে দেখো, তাহলে সংঘর্ষ হয়েছে এবং বলতেছে সংঘর্ষের সময় তারা একত্রিত হয়েছে, এবং বলতেছে যে সংঘর্ষের পর বস্তুদ্বয় একই বেগে চলমান থাকে। তাহলে মাত্র আমরা এই সূত্রটা দেখে আসলাম। দেখো এখান থেকে আমাদের বলতেছে গ নম্বর প্রশ্নে যে মিলিত বস্তুর বেগ নির্ণয় করো। আচ্ছা, মিলিত বস্তুর বেগ নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো, তাহলে গ নম্বর শুরু করা যাক। ওকে, তাহলে আমরা মাত্র সূত্র দেখে আসলাম, ঠিক আছে। আচ্ছা, সূত্র দেখে আসলাম, লিখবো না, যে সূত্র দেখে আসলাম যে ভি সমান কি লেখা যায়? M1 U1 প্লাস M2 U2, আর এখানে লেখা যাবে M1 প্লাস M2। ওকে, তাহলে এখানে দেখো এটার ভর দেওয়া আছে, ধরলাম এটা হচ্ছে, এটাকে ধরতেছি হচ্ছে M1, এটা ধরতেছি হচ্ছে M2। ওকে, M1 M2 ধরতেছি, এবং এটার যে বেগ দেওয়া আছে এটা হচ্ছে U1 ধরতেছি। আর U1 এখানে দেখো, এখানে কিলোমিটার/আওয়ারে আছে, কিন্তু আমরা কিলোমিটার/আওয়ারে ম্যাপ করতে পারবো না, ঠিক আছে, আমাদের হচ্ছে মিটার/সেকেন্ডে আসতে হবে। তাহলে দাঁড়াও এক মিনিট, আমি হিসাবটা করে নিই। ক্যালকুলেটরটা কই গেল? ওকে, দেখো ক্যালকুলেটর হিসাব করলে এটা আসতেছে হচ্ছে 0.89 ms ইনভার্স বা মিটার/সেকেন্ড, ঠিক আছে। তাহলে এই বস্তুটা এদিকে আসতেছে। আরেকটা বস্তু দেখো, এটা হচ্ছে 65, তাহলে এটা হচ্ছে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 18.06 মিটার/সেকেন্ড, ঠিক আছে। তাহলে দুইটা বস্তু এই দুইটা বেগে চলমান আছে। তাহলে আমরা এখন হিসাবটা যদি করি, দেখো এখন এখানে একটা ঘটনা হচ্ছে, আগে বসাই, দেখো তারপর দেখতেছি। দেখো এটা বস্তুর ভর হচ্ছে এমন হচ্ছে 950, ঠিক আছে। ওকে, 950 গুণন এই U1 হচ্ছে 13.89, ওকে, প্লাস, ওকে, দ্বিতীয় বস্তু হচ্ছে 700 কেজি গুণন হচ্ছে, দেখো, আচ্ছা ভাই দেখো এখানে দেখো, তাহলে হচ্ছে দুইটা, এইটা এই বস্তুটা, প্রথম বস্তুটা এদিকে চলতেছে, এদিকে এদিকে যাচ্ছে, হ্যাঁ, তাহলে এটাকে, এটার বেগটা
যেদিকে যাচ্ছে দেখো এই বেগটা মানে এই বস্তুটা তার বিপরীত দিকে যাচ্ছে, তাহলে এই বস্তুটার বেগটা দেখো উল্টো দিকে আসতেছে। তাহলে একটা বস্তুকে বেগকে যদি আমরা প্লাস ধরি, এটাকে যদি আমরা প্লাস হিসাব করি, তাহলে অপোজিটটা আমাদের হিসাব করতে হবে মাইনাস দ্বারা। কারণ এই যে সংখ্যা রেখে আমরা শিখে আসছি কি, যে মাঝখানে 0 হয়, এদিকে এটা হচ্ছে 0, এদিকে +1 হয়, এদিকে হচ্ছে -1 হয়। হ্যাঁ, -1 -2, আর এদিকে হচ্ছে +1 +2 এরকম হয়। তাই আমরা এই সংখ্যা রেখার ডান দিকে গুলোকে প্লাস ধরলে এদিকে গুলোকে মাইনাস ধরবো সচরাচর। ঠিক আছে? আচ্ছা, তো দেখো তাহলে এই বেগটা আমরা বসাবো মাইনাস কত, এই 6। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 700, দেখো 950 প্লাস 700। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখো, এটা আসতে হচ্ছে 0.3355 এমএস ইনভার্স 1। আচ্ছা, তাহলে দেখো এখানে পজিটিভ মান আসছে, তাহলে পজিটিভ মান দ্বারা বোঝাচ্ছে এই M1 বস্তুটা যেদিকে যাচ্ছে, এই মিলিত ভরবেগ সেদিকে যাচ্ছে। হ্যাঁ, মিলিত বস্তুটা সেদিকে যাচ্ছে। আশা করি হচ্ছে বুঝছো। তাহলে এটা হচ্ছে সমাধান। হ্যাঁ, এটা সমাধান। এখন ঘর নাম্বারে কি বলছে দেখো, যে উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ এবং শক্তি কোনটি সংরক্ষিত হয়। তো মাত্র আমরা এই সূত্রগুলো দেখে আসলাম, তো দেখি আমাদের হচ্ছে কি বলতেছে, সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, আশা করি এটা তোমরা তুলছো, মিশাই দিলাম। তাহলে এখানে দেখো বলতেছে যে ভরবেগ এবং শক্তি কোনটি সংরক্ষিত হয়। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র বসায় দেখবো, তারপর হচ্ছে শক্তিটাও দেখবো যে কোনটা সংরক্ষিত হচ্ছে। তাহলে ঘর নাম্বারে দেখো, তাহলে হচ্ছে সূত্র যে দেখলাম সেটা হচ্ছে সংঘর্ষের আগের ভরবেগ। হ্যাঁ, সংঘর্ষের আগে কি ভরবেগ ছিল, মাত্র সূত্র যেটা দেখলাম সেটা দিয়ে দেখো, সংঘর্ষের আগে ছিল হচ্ছে M1 U1 প্লাস M2 U2। তাহলে হচ্ছে M1 কত, M1 হচ্ছে এখানে 950, আর U1 হচ্ছে 13.89 প্লাস M2 হচ্ছে 700 এবং U2 হচ্ছে মাইনাস 18.6। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখি, ক্যালকুলেশন যদি করি তাহলে হচ্ছে হচ্ছে 553.5। দেখো ভরবেগের একক হচ্ছে কেজি এমএস ইনভার্স। আচ্ছা, এরপরে দেখো সংঘর্ষের পরের ভরবেগ, হ্যাঁ পরের ভরবেগ। ওকে, তাহলে সংঘর্ষের পরের যে ভরবেগ আছে, তাহলে সংঘর্ষের পরের ভরবেগ হচ্ছে দেখো, ভর হচ্ছে M1 প্লাস M2, যেহেতু মিলিত ভরবেগে চলছে তাহলে মিলিত ভরবেগটা একসঙ্গে বসাই দিব। তাহলে দেখো এখানে হচ্ছে ভর হচ্ছে 950 যোগ 700, আর এটার বেগ হচ্ছে কত ছিল, 0.3355। ওকে, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো ক্যালকুলেশনটা আসতেছে হচ্ছে কত আসতেছে। আচ্ছা, এটাও আসতে হচ্ছে 553.5 কিলোজুল কেজি মিটার পার সেকেন্ড। তো দেখো সংঘর্ষের আগে এবং পরে ভরবেগ সমান হয়েছে, সংঘর্ষের আগে এবং পরে ভরবেগ যেহেতু সমান হয়েছে তাই কি হয়, যে ভরবেগ সংরক্ষিত হয়। হ্যাঁ, তাহলে ভরবেগ সংরক্ষিত হয়। ওকে, তাহলে এটা হচ্ছে ভরবেগ সংরক্ষিত হয়। আচ্ছা, এরপরে বলতেছে দেখো যে গতিশক্তি সংরক্ষিত হয় কিনা এটা হিসাব করতে হবে। আচ্ছা, তাহলে পরের অংশটা দেখো। ওকে, তো বলতেছে সংঘর্ষের আগের শক্তি বা গতিশক্তি যেটাই হোক, গতিশক্তি সংঘর্ষের আগের গতিশক্তি হচ্ছে হাফ M1 1 স্কোয়ার প্লাস হাফ M2 UT স্কোয়ার। ওকে, তাহলে একই হচ্ছে হাফ M1 হচ্ছে 950, আর M2 হচ্ছে মানে U1 হচ্ছে 13.89, তারপর স্কোয়ার প্লাস এটা হচ্ছে হাফ, ভর হচ্ছে কত 700, এটা হচ্ছে মাইনাস 8.6 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা ক্যালকুলেশন করলে আসতে হচ্ছে কত আসতেছে। ওকে,
13 চেক করে 5 8 0 0 শক্তির একক হচ্ছে জুল। এরপর হচ্ছে সংঘর্ষের পরের যেটা আছে, সংঘর্ষের পরের গতিশক্তি। দেখো সংঘর্ষের পরের গতিশক্তি হচ্ছে, এখানে মিলিত বেগে চলছে, তাহলে মিলিত বেগে একবারে ডাইরেক্ট আমি দেখাই দিচ্ছি, তার আগে সূত্রটা দেখাই। লিখতে পারি হাফ m1 ভি স্কোয়ার প্লাস হাফ m2 ভি স্কোয়ার। দেখো এখানে হাফ আছে, এখানে হাফ আছে, এখানে ভি স্কোয়ার আছে, ভি স্কোয়ার, তাহলে আমি একটু কমন নেবো ডাইরেক্ট। তাহলে দাঁড়াও, হাফ ভি স্কোয়ার যদি কমন নিই, এখানে থাকে হচ্ছে m1 প্লাস এখানে থাকে হচ্ছে m2। এটা যদি ক্যালকুলেশন করি, হাফ ভি এটার মান হচ্ছে 0.3355, তারপর স্কোয়ার গুণ, দেখো এটা হচ্ছে কত 950 প্লাস 700। তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আসতে হচ্ছে দেখো, তাহলে এটা আসতে হচ্ছে 92.86 জুল। দেখো এটা কই আসতে, সংঘর্ষের আগের শক্তি, দেখো সংঘর্ষের আগের শক্তি আসতেছে হচ্ছে 2,05,800 জুল, আর সংঘর্ষের পরে মাত্র 92 জুল শক্তি আসতেছে। দেখো তাহলে শক্তি সংরক্ষিত হয়নি, ভরবেগটা সংরক্ষিত হয়েছিল, কিন্তু গতিশক্তি কি হয়, গতিশক্তিটা এখানে সংরক্ষিত হচ্ছে না। হ্যাঁ, তাহলে গতিশক্তি সংরক্ষিত হয় না। আশা করি বুঝছো। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে হচ্ছে আমরা দ্বিতীয় টাইপ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।